ছেলেটার কান্নাটা একটু শুনেন জাস্ট আগে। আপনারে আমি শেয়ার করছি যেমন লাইফ স্টোরি। আমি বললাম না মানুষটার লগে যোগাযোগ করতে পারি না, আজকে তার সাথে সাগর বোন একটা হয়েছে কোন জিনিস পাই মানুষটা বিয়া করে লিছে 2 দিন আগে বিয়া করছে বিচ্ছেদ নিয়ে আমার এতটুকু কষ্ট হয় তাহলে মানুষের কোরআন শরীফ লইছে হাতে নিয়ে আমার বিয়া হয়েছে ও মানুষটা আমার আনা ভাই আবার বিয়া করে লিছে। বিশ্বাস করো তো ভাই আমার এতটুকু কষ্ট হয়। সারাটা রাত ঘুমাইতে পারছি না ভাই, আমি সকালবেলা আমি ডিউটিতে যাইতাম মানে আমার মাথায় কাজ করে না কিতা করতাম রে ভাই। এবার বলি, একটা ছেলে এমন করে কান্না কেন করতেছে? আমার কাছে অনেক ছেলের স্টোরি আসে যারা গল্প বলার টাইমে না এমনভাবে কান্না করে যে আমি কি বলতেছে এটা পর্যন্ত তাদের শুনি না। দেন আমি তাদেরকে ফোন করি, সত্যটা জানি, কিন্তু অনেক ছেলে আছে যারা মানে স্টোরি বলতে সময় এত কান্না করে যে তাদের কলিজা ফেটে যাচ্ছে। আর এমনটা হওয়ার পিছনের রিজনটা কি এবার আমি আপনাদেরকে শোনাই। স্টোরিটা হলো, ছেলেটার সাথে মেয়েটার পরিচয় টিকটকের মাধ্যমে। মেয়েটাও একজন প্রবাসী ছিল এবং ছেলেটাও একটা প্রবাসী। দেন টিকটক থেকে তাদের পরিচয় আবার একটা পর্যায়ে গিয়া তারা চিন্তা করলো যে তারা দুজন রিলেশনশিপে যাবে এবং ছেলেটা মেয়েটাকে প্রপোজ করে আর মেয়েটা প্রপোজালটা অ্যাকসেপ্টও করে। দেন কিছুদিন তাদের টিকটকের মধ্যেই কথাবার্তা চলতে থাকে। ছেলেটা বলে যে তোমার ইমো নাম্বারটা তুমি আমাকে দাও, আমি ইমোতে কথা বলবো তোমার সাথে। তখন মেয়েটা বললো যে আমার যে ইমোটা আছে ওইটা আমার ভাইয়ের ফোনের সাথে কানেক্টেড বাংলাদেশে, তো আমি যদি এখানে কোনো কিছু করি সেটা আমার ভাই জেনে যাবে, তো এটা তো হবে না। তুমি একটা কাজ করো, তোমার কাছে যদি কোনো সিম থাকে এবং ওইটার ইমো থাকে তাহলে ওইটা আমাকে দাও, ওইটা দিয়ে আমরা দুজন কথা বলবো। এবং ছেলেটা ওইটাই করলো, একটা সিম নিল এবং ওই সিমের মধ্যে একটা ইমো খুলে সেটা মেয়েটাকে দিয়েছে এবং ওই ইমোতে তাদের কথাবার্তা শুরু হইতেছে। এবং কথা বলতে বলতে একটা সময় তারা এত বেশি ডিপলি একটা রিলেশনশিপে চলে যায় যে তারা চিন্তা করে তারা দুজন ফোনের মধ্যে বিয়ে করে ফেলবে। এবং যেমনভাবে ফোনে বিয়ে করে, নর্মালি হয়তো তাদের বিয়েটা এমন হয় নাই, কিন্তু তারা ফোনের মধ্যে বিয়ে শাদী করছে। এবং মেয়েটা কথা দিতে যে এই ছেলেটাকে সে কখনো না ছেড়ে যাবে না তাকে ধোকা দিবে, এবং ছেলেটাও সেম কথা দিছে মেয়েটাকে। এরপরে তাদের রিলেশনশিপটা অনেক ভালোভাবে সুন্দর মতো চলতে থাকে। বিষয় যেটা হয়, একটা সময় মেয়েটা ছেলেটাকে বলে যে আমি কিছুদিনের জন্য বাংলাদেশে যাব। ছেলেটা বললো যে হঠাৎ করে কেন? বললো যে না একটু কাজ আছে আমি এই জন্য যাবো, আবার সমস্যা নেই তোমার সাথে তো আমার কথা চলবে। দেন এরপরে জিনিসপত্র কিনলো, মেয়েটা কি কি নিছে, কেমন করে কি নিছে সব কিছু ছেলেটাকে দেখাইতেছে। ভিডিও কলে তারা লং লং টাইম কথা বলতেছে, অ্যাজ লাইক একজন ওয়াইফকে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু ছেলেটা মেয়েটাকে দিতেছে এবং তারা খুব হ্যাপি আছে। এরপরে যখন মেয়েটা বাংলাদেশে ল্যান্ড করছে তখন থেকে ছেলেটার সাথে মেয়েটার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আর যোগাযোগ এমনভাবে বন্ধ হয়েছে যে ছেলেটার পুরো দুনিয়া উল্টে গেছে। তার কাজকর্মে মন বসে না, সে ঠিকমতো খাবার খাইতে পারতেছে না, না ঠিকমতো ঘুমাইতে পারতেছে। মানে তার মাথার মধ্যে বিভিন্ন থট আসতেছে যে মেয়েটার কি এমন হয়ে গেছে যে হঠাৎ করে সে বাংলাদেশে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। এরপরে যায় ছেলেটা অনেক ফ্রেন্ডকে মানে মেয়েটার বাড়ির ঠিকানা দিছে বা অনেক বন্ধু বান্ধবরে দিয়েও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো মাধ্যমে কোনো খোঁজখবর মেয়েটা নিতে পারে নাই। এর মধ্যে অনেকগুলা দিন চলে গেছে, কিন্তু তারপরে মেয়েটার কোনো সন্ধান বা মেয়েটার সাথে কোনো যোগাযোগ ছেলেটা করতে পারতেছিল না। দেন একদিন গিয়া হঠাৎ করে মেয়েটার একটা কাজিনের সাথে ছেলেটার পরিচয়, এবং ওই পরিচয়ের মাধ্যমে গিয়া পরে জানতে পারে যে মেয়েটা নাকি বাংলাদেশে আসার পরে বিয়ে করে ফেলছে। তার ফ্যামিলির থেকে নাকি ছেলে চুজ করা ছিল এবং ওই ছেলেকে বিয়ে শাদী করে সে হ্যাপিলি বাংলাদেশে সংসার করতেছে। আর এটা শোনার পরে ছেলেটার পরিস্থিতি এমন হয়েছে যেটা আপনারা প্রথমে শুনছেন। দেখো ব্রাদার, আমি তোমার একটা কথা বলে নিই, এখানে মেয়েটা যে বিয়েটা বাংলাদেশে আসার পরে করছে এমনটা না। শতকরা 99% প্রবাসী মেয়েরা আগে থেকে বিবাহিত থাকে। কারো দেখা গেছে বাংলাদেশ থেকে ডিভোর্স হওয়ার পরে তারা বিদেশ গেছে, এবং কেউ দেখা গেছে বাংলাদেশে হাজব্যান্ডকে রেখে বিদেশ গেছে। এমন অনেক প্রবাসী, বিশেষ করে মিডল ইস্টের ভিতরে যারা দেখা গেছে আরবিদের ঘরের কাজ করতে যায় বা বিভিন্ন পার্লারে কাজ করতে যায়, তাদের লাইফটা বাংলাদেশে এমনই হয় যে তারা হয়তো আগে বিয়ে শাদী করছে, তাদের সন্তানও থাকে এবং ডিভোর্স হয়ে গেছে, সন্তানকে রেখে সে বিদেশ পাড়ি দিছে। এবং এমনও আছে যে বাংলাদেশে হাজব্যান্ডও আছে, সন্তানও আছে, সে কি করছে বিদেশে মানে চাকরি করতে গেছে বা কাজ করতে গেছে, এমনটা বেশিরভাগ হয়। তোমার বিষয়টা তখনই জানার দরকার ছিল যখন সে বলছে যে তার ইমো তার ভাইয়ের ফোনের সাথে কানেক্টেড। দেখো, ইমো কখনো ভাইয়ের ফোনের সাথে কানেক্টেড থাকে না, ভাই এমন হয় না। এমনটা কেমনে হয়? যদি ভাইয়ের বোনের প্রতি এতই ভালোবাসা থাকতো তাহলে বোনকে বিদেশ যাইতে দিত জীবনে? এটা তোমার মনে হয় জীবনে বিদেশ যাইতে দিত? ভাই যদি বোনকে এতই ভালোবাসতো, বোনের প্রতি এতই কেয়ার থাকতো, বোনের জন্য এতই পাগল থাকতো, তাহলে কখনো এরকম দূর প্রবাসে তার বোনকে পাঠাইতো না। যেখানে আমরা বিশেষ করে অনেক নিউজের মধ্যে দেখি যে আরব দেশগুলোর ভিতরে যারা বাসার মধ্যে কাজ করে তা ওই মেয়েগুলোর সাথে কি কি হয় এটা আমরা সবাই জানি। তো ওই রকম জানার পরেও তোমার মনে হয় যে একটা ভাই এরকম যাইতে দিত? তো ওইটা আসলে ভাই ছিল না, ওইটা তার হাজব্যান্ড ছিল,
যার ফোনের সাথে তার ইমোটা কানেক্টেড ছিল, আর এই জন্য সে তোমাকে বলছে যে ওই ইমো দিয়ে তোমার সাথে কথা বলা যাবে না, আমি অন্য ইমো দিয়ে তোমার সাথে কথা বলবো। তোমার বিষয়টা তখনই বোঝা দরকার ছিল, কিন্তু তুমি তখন বুঝো নাই। আমি তোমার এটাও গ্যারান্টি দিচ্ছি যে বিয়েটা সে বাংলাদেশে আসার পরে করে নাই, সে আগে থেকেই ম্যারিড ছিল এবং আগে থেকেই তার হাজব্যান্ড ছিল। বাস বিষয়টা তুমি জানতে না, এখন তুমি জানতে পারছো, আরও ভবিষ্যতে আরও কিছু জানতে পারবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে যে প্রবাসে থাকা বা বিশেষ করে মিডল ইস্টে থাকা মেয়েদের সাথে রিলেশনশিপে জড়ায়েন না। আমি চাই না যে ওই মেয়েটারও জীবন নষ্ট হোক, আপনারও জীবন নষ্ট হোক, কারণ তাদের জীবন অনেক ভয়ঙ্কর একটা অতীত থাকে, যেটা হয়তো আপনার মনে হইতেছে যে আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারবেন এখন, কিন্তু পরবর্তীতে আপনি সেটা পারবেন না। এমন অনেক মেয়ে আছে যারা চায়, এমন অনেক মিডল ইস্টে মেয়ে আছে যারা চায় যে তাদের অতীতটা ভুলে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু তাদের ভাগ খারাপ ছেলেরাই পড়ে। এবং যারা চায় টাইম পাস করতে, তাদের জীবনে তোমার মতো ছেলেরা পড়ে। বুঝতেছ? তো এগুলা চিন্তা করে, এগুলা নিয়ে কান্নাকাটি করে নিজের জীবনটাকে নষ্ট করে কোনো লাভ নাই। যেটা হয়েছে সেটা ভুলে যাও। এবং এমনটা অনেকজন ছেলের সাথে হইতেছে, যারাই প্রবাসী মেয়েদের সাথে প্রেম করতেছ, রিলেশনশিপ করতেছ, ভাবতেছ যে সে তোমার জন্য আসক্ত, তোমার মধ্যেই থাকবে, তাদের অতীত একটা আছে, এটা আমি তোমার গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে? এখন ওই অতীতটা তুমি জানার পরে তার সাথে থাকতে পারবে কিনা এটা চিন্তা করে দেখিও। বুঝছো? আর এমনটা হাজারো হইতেছে। তো আমি চাই যে এগুলো তুমি ভুলে নতুন করে জীবন শুরু করো, নিজের কাজকর্মে মন দাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, ফ্যামিলির সাথে কথা বলো। যদি এতেও তোমার মন ভালো না হয়, তাহলে ছুটি নিয়ে বাংলাদেশে এসে নিজে বিয়ে শাদী করো, এবং দেখবা যে নতুন করে জীবন শুরু করার ফলে ধীরে ধীরে তোমার কষ্টগুলো কমে যাবে এবং একটা সময় এটা মাইন্ডে থেকে চলে যাবে। দেখো, কষ্ট কখনো আমরা ভুলতে পারি না, মানুষকে কখনো আমরা ভুলতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে না ওই কষ্টগুলো আর কষ্ট মনে হবে না, এবং ওই মানুষটার কথা চিন্তা করলে তুমি হাসবে যে তুমি তার জন্য এমনটাও করছিলে। বুঝতেছ? তো এইটাই ছিল তোমার জন্য একটা সাজেশন। যদি নিজের লাইফকে পরিবর্তন করতে চাও, তাহলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি যদি এক জায়গার মধ্যে থমকে থাকো, তাহলে কষ্ট পাবে এবং নিজের লাইফটা নষ্ট হবে। বাকিটা তোমার ব্যক্তিগত বিষয়। ভালো থাকবে।